হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার মনে এবং বাড়িতে পজিটিভ এনার্জির উৎপত্তি হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভগীরথ ও ধর্মের কথোপকথন দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের লিঙ্ক আই বটনে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আসুন শুরু করা যাক। বিষ্ণুর সারূপ্য আর লভয়ে মুক্তি, শাস্ত্রের প্রমাণ যাহা ওহে নরপতি। বৃত্তিদানে বিপ্রে যদি করো স্থাপন, অনন্ত অসংখ্য হয় সে পুণ্য অর্জন। সে পুণ্য অসীম হয় শাস্ত্রের বচনে, কহিনু তোমার পাশে জানিবেক মনে। ভূতলের ধুলি আর আকাশের বাড়ি, বরঞ্চ গনিয়া শেষে করিবারে পারি। বিপ্র স্থাপনের পুণ্য কিন্তু নরোত্তম, গণিতে না পারে প্রভু দেব পদ্মাসন। শাস্ত্রে কথিত আছে ওহে নরপতি, ব্রাহ্মণ সকল হয় দেবতা মূরতি। সর্বদেবময় বিপ্রবিদিত ভুবন, তারে যদি দান কভু করো এ জীবন। মহাপুণ্য লাভ হয় নাহিক সংশয়, বর্ণনা করিতে তাহা কেহ ক্ষম নয়। ব্রাহ্মণ কুলের হিত যেই জন করে, সকল যজ্ঞের ফল তার করতলে। সর্বতীর্থ স্নান ফল পায় সেই জন, অখিল তপস্যা ফল করে উপার্জন। তড়াগ খনন ভূমে যে জন করায়, যে জন খনন কিংবা করে নররায়। তাহাদের পুণ্য ফল করিতে বর্ণন, শতবর্ষে কোনো জন না হয় সক্ষম। তড়াগের কর্তা স্বীয় পঞ্চকোটি কুলে, বেষ্টিত হইয়া যায় বৈকুণ্ঠ মণ্ডলে। আনন্দে তথায় গিয়া করে নিবসতি, জন্ম মৃত্যু ক্লেশ হতে লভয়ে মুক্তি। পথশ্রমে শ্রান্ত কিংবা আতপে তাপিত, পথিক সরসী তীরে হয়ে অবস্থিত। স্নিগ্ধ ছায় তরুতলে বসিয়া আহ্লাদে, সলিল করিয়া পান তৃষ্ণা নিবারিতে। পরম শান্তি যবে লভয়ে নরপতি, তখন তড়াগ কর্তা লভয়ে মুপতি। তাহার যতেক পাপ বিনাশে তখন, শাস্ত্রের প্রমাণ যাহা শুনু নরোত্তম। চিরজীবী মধ্যে ধরা ধামে যিনি, একদিনে জলে সিক্ত করেন অবনী। সর্বপাপে মুক্তি পায় সেই সাধুজন, শতবর্ষ স্বর্গসুখ করো এ ভুঞ্জন। শতবর্ষ রহে সুখে ত্রিদিব নগরে, তাহার পুণ্যের কথা কে বলিতে পারে। পুষ্করণী খননে করে সাহায্য যে জন, মহাপুণ্যপ্রদ হয় তড়াগ গমন। এসব কর্ম হয় অতীব উত্তম, শাস্ত্রের বচন এই ওহে নরোত্তম। অধিক বলিব কিবা তোমার গোচরে, যেসব মৃত্তিকা থাকে তড়াগ ভিতরে। তা হতে পরার্ধ মাটি যে করে খনন, কোটি পাপ হতে মুক্ত হয় সেই জন। 50 অব্দ সেই রহে সুরপুরে, দেবগণ সহ থাকি হরিষ অন্তরে।
শুনো বলি মহারাজ শুনহ এখন, পরম পবিত্র হয় দেব নিকেতন। শিবের মন্দির কিংবা হরির মন্দির প্রতিষ্ঠা নির্মাণ আদি করে যে সুধীর, মাতৃপিতৃ লক্ষ কোটি কুলের সহিত যায় সেই বিষ্ণু ধামে জানিবে নিশ্চিত। কল্পত্রয় সুখে বাস করে সেই স্থানে, নির্বাণ মুক্তি পায় সেই অবসানে। জনম মরণ ক্লেশ নাহি সহে আর, শাস্ত্রের বচন এই শুনো গুণাধার। মৃত্তিকাতে দেবালয়ে করিলে গঠন, তিন কল্প বিষ্ণু লোকে থাকে সেই জন। মাতৃপিতৃ কোটি কুল লয়ে নিজ সনে, পরম সুখেতে রহে বিষ্ণুর ভবনে। সেই স্থানে লহে পরে পরম মুকতি, কহিনু তোমার পাশে শাস্ত্রের ভারতী। কাষ্ঠময় দেবালয় করিলে নির্মাণ, লভয়ে দ্বিগুণ পুণ্য সেই মতিমান। ইষ্টকে ত্রিগুণ পুণ্য শাস্ত্রের বচন, চারিগুণ শিলা দিয়া করিলে গঠন। স্ফটিকেতে 10 গুণ শাস্ত্রেতে বাখানে, তাতে লাভ শতগুণ কহিত অবস্থানে। কোটি গুণ পুণ্য স্বর্ণে করিলে নির্মাণ, সন্দেহ নাহি কোতাহে ওহে মতিমান। তড়াগ প্রতিষ্ঠা করিলে যেই ফল হয়, কাসারে তাহার অর্ধ জানিবে নিশ্চয়। কূপে তার এক পাদ শাস্ত্রে বচন, কুলায় শতাংশ পুণ্য হয় উপার্জন। শুনো শুনো বৎস আমি বলি তব স্থানে, দেব দেবী পূজা আর ধর্ম অনুষ্ঠানে। ধনী বা নির্ধনী এই ভেদাভেদ নাই, এসব কাজেতে নৃপ সমান সবাই। ধনাঢ্য পাষাণে করি দেব নিকেতন, প্রতিষ্ঠিয়া যেই পুণ্য করে উপার্জন। সামান্য মৃত্তিকা দিয়া করিয়া নির্মাণ, প্রতিষ্ঠা যদ্যপি করে দরিদ্র ধীমান। সেই রূপ পুণ্য লাভ করে যেই জন, নাহিক সন্দেহ ইথে শাস্ত্রের বচন। ধনবান লোক যদি করে গ্রাম দান, নির্ধনের হস্তমিত দানের সমান। এক হাত ভূমি যদি দেয় দুঃখী জন, গ্রাম দান সমফল করে উপার্জন। ধনী ব্যক্তি পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়ে, ছায়া তরু তীরে যদি রূপে হৃষ্ট হয়ে, মহাপুণ্য লাভ করে সেই মহাত্মন। নাহিক সন্দেহ ইথে শাস্ত্রের বচন। রৌদ্রের প্রখর তাপে হইয়া তাপিত, জীবগণ তরু ছায়ে হয়ে অবস্থিত। বিরাম লোভিয়া যবে উদার হৃদয়ে, আশীর্বাদ করে তাঁর পুলকিত হিয়ে। তখন তাহার জন্য স্বর্গের দুয়ার, উন্মুক্ত হইয়া থাকে ওহে গুণাধার। আবাস তড়াগ কূপ কিংবা দেবালয়, এসব প্রতিষ্ঠা করে যেই মহোদয়। মহাবাগ সেই জন সংসার মাঝারে, নারায়ণ নিজে পূজা করেন তাহারে। শুনো শুনো নরপতি বলি এইক্ষণ, দেবতা পূজার হেতু করিয়া মনন। অথবা লোকের হিত সাধিবার তরে, কানন কুসুম স্থাপে যে জন সংসারে। মহাপুণ্য লাভ করে সেই মহাত্মন, বর্ণনা করিতে বলো কে হয় সক্ষম। যত পাতা যত ফুল ফুটে সেই কাননে, তত বর্ষ রহে সেই অমর ভবনে। শতকোটি কুলে সেই হইয়া বেষ্টিত, স্বর্গ সুখ ভোগ করে জানিবে নিশ্চিত। যাহারা জগতে করে তুলসী রোপণ, অন্তিমে তাহারা যায় হরির সদন। মাতৃপিতৃ সপ্তকোটি আর কুল লয়ে, শতকল্প রহে তাহা প্রফুল্ল হৃদয়ে। তুলসী মূলের মাটি করিয়া গ্রহণ, ঊর্ধ্বপুণ্ড ভাল দেশে যে করে ধারণ। ললাটে নয়ন এক জনমে তাহার, জ্ঞান চক্ষু সম উহা ওহে গুণাধার। পুলকিত মনে যত দেবতা সংহতি, তুলসী বৃক্ষেতে সদা করেন বসতি। রাখিবে তুলসী মূল সদা পরিষ্কার, শাস্ত্রের বচন এই শুনো গুণাধার। তুলসীর তল হতে যেই কোনো জন, যতগুলি তৃণ নৃপ করে উৎপাটন। ততগুলি ব্রহ্ম হত্যা পাতক হইতে, মুক্তি লাভ করে সেই জানিবে চিতে। গণ্ডূষ প্রমিত জল করিয়া গ্রহণ,
যেজন তুলসী মূলে কর এসেচন, ক্ষীরোদ সাইরি সহ সেই মহামতি, দীর্ঘকাল মহাসুখে করেন নিবসতি। যতদিন চন্দ্র সূর্য গ্রহ আদি আর আলোক প্রদান করে সংসার মাঝার, ততদিন সেই সাধু হরির অন্তরে নিবসতি করে নৃপ হরির গোচরে। বিপ্রের পূজা হেতু করিয়া মনন, যেজন তুলসী দল করেন চয়ন, তিন কুলে যুক্ত হয়ে সেই মহামতি, বিষ্ণু লোকে গিয়া সুখে করে অবস্থিতি। তুলসী পবিত্র অতি বিদিত ভুবন, সুপবিত্র হয় মন করিলে স্মরণ। তুলসী অথবা কাষ্ঠ লইয়া তাহার, শ্রুতি মূলে ধরে যেই ওহে গুণাধার, উপপাপ হতে মুক্তি লহে সেই জন, শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।